হায় হায়, ঘুমের কারণে যদি আপনার কখনো ফজরের নামাজ কাজা হয়ে যায়, পড়তে না পারেন, এই ফজরের নামাজটা আপনি কখন পড়বেন, কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, এখনো পর্যন্ত জানলেন না। আজকে আমি আপনাদেরকে সব থেকে সহজ নিয়মে শিখিয়ে দেব। ঘুমের কারণে যদি কখনো ফজরের নামাজ পড়তে না পারেন, কাজা হয়ে যায়, এই ফজরের নামাজটা কখন পড়বেন, কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন, ইনশাআল্লাহ আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো। জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন, তাই না? একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন, এবং যদি আপনাদের কখনো ফজরের নামাজ ঘুমের কারণে না পড়তে পারেন, কাজা হয়ে যায়, মাঝে মধ্যে আপনি কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটা শিখে রাখবেন ইনশাআল্লাহ। মানুষ হিসাবে মাঝে মধ্যে এরকমটা হতে পারে, তবে সব সময় না। এই জন্যে আপনাদেরকে শিখে রাখতে হবে, তাহলে আপনি নিজেই ঘুম থেকে উঠে এই নামাজটা পড়তে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনবেন এবং বুঝবেন। নামাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যত হিসাব নিবে, সর্বপ্রথম কিন্তু আপনার নামাজের হিসাব নিবে। আল্লাহর নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেই হিসাব নিবে বান্দা বান্দি থেকে, এর মধ্যে সর্বপ্রথম হিসাব নিবে নামাজের হিসাব। সকলে বলি সুবহানাল্লাহ। আপনি যদি রাতের বেলা এশারের নামাজ সঠিক সময়ে আদায় করেন, অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ার মতো সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়। আবার যদি ফজরের নামাজ সময় মতো পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরো অর্ধরাত পর্যন্ত ইবাদত করার সওয়াব আমল নামার মধ্যে লিখে দেয়। তার মানে ফজরের নামাজ এবং এশারের নামাজ যদি সঠিক সময়ে পড়তে পারেন, তাহলে সারা রাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ, জিকির করার, কোরআন তেলাওয়াত করার যত সওয়াব হতো, তত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। ঘুমিয়ে ঘুমিয়ে আপনি সওয়াব পাবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ এবং কষ্ট বেশি ফজরের নামাজ পড়তে। ওই সময় শয়তান চায় না আপনি উঠে ফজরের নামাজ পড়ুন। এই জন্যে আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে প্রস্তুতি থাকতে হবে, সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে ফজরের নামাজটা যাতে সময় মতো আদায় করতে পারেন। নবীজি বলেছেন, তোমরা এশারের নামাজ পড়ে সাথে সাথে তোমরা খাবার দাবার খেয়ে দুনিয়াবি কাজকর্ম সেরে তোমরা ঘুমিয়ে যাও, তাহলে ফজরের ওয়াক্ত সঠিক সময় তোমরা উঠতে পারবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, চলুন এক্ষুনি আপনাদেরকে আমি বলে দিচ্ছি, যদি আপনাদের কখনো ঘুমের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায়, না পড়তে পারেন, আপনি কখন এবং কত রাকাত এবং নিয়ত কিভাবে করবেন সঠিক নিয়মটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। যদি আপনার ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে না পারেন, ঘুম থেকে উঠা দেখছেন সূর্য উঠে গেছে অথবা নামাজের ওয়াক্ত শেষ, তখন আপনি কি করবেন? উত্তর হলো, আপনি ঘুম থেকে ওঠার পর সঙ্গে সঙ্গে আপনি ফজরের নামাজের কাজা আদায় করবেন। কি আদায় করবেন? কাজা। কারণ নামাজের ওয়াক্ত যখন শেষ তখন কাজা পড়তে হয়। আল্লাহ রসুলের জীবনে একবার এমন হয়েছিল, ঘুমিয়েছিল,
সজাগ পায় নাই, সূর্য উঠে গিয়েছে, তিনি ফজরের নামাজের কাজা আদায় করেছে ঘুম থেকে উঠে। এবং নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি নামাজের কথা স্মরণ রাখতে না পারে, স্মরণ না থাকে, তাহলে যখন তার নামাজের কথা স্মরণ হবে তখন যেন সে ব্যক্তি নামাজ পড়ে। আল্লাহর নবীজিকে একবার জীবনে ফজরের নামাজ আল্লাহ কাজা করিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে পড়তে হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে যখনই আপনি ফজরের নামাজ কাজা হবে, ঘুম থেকে উঠছেন, তখনই আপনি ওযু করে সুন্দর করে ফজরের নামাজের কাজাটা আদায় করবেন। এটাই সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে ভালো নিয়ম। আচ্ছা, আপনি ঘুম থেকে উঠা যদি না পড়েন তাহলে কি পরবর্তীতে এর কাজাটা পড়া যাবে কিনা? হ্যাঁ, পরবর্তীতেও আপনি যে কোনো সময় জোহরের নামাজের ওয়াক্তও পড়তে পারবেন যখন হয়, অথবা 9টা 10টা বাজেও পড়তে পারবেন, জোহরের পরেও পড়তে পারবেন এবং রাতেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। সেটা আমি বলে দিচ্ছি একটু পরে। তাহলে যদি আপনি ফজরের নামাজ পড়তে পারেন না, ঘুম থেকে ওইটা দেখছেন সূর্য উঠে গিয়েছে, তখন আপনি সূর্য ওঠার 20 মিনিট পরে, সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি সুন্দর হয়ে ফ্রেশ হয়ে আপনি ফজরের নামাজের কাজাটা আদায় করবেন। আচ্ছা, এখন কত রাকাত কাজা আদায় করবেন এবং নিয়তটা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। কারণ অনেকে আছে ফজরের নামাজ কাজা হইলে কত রাকাত পড়তে হয় এবং নিয়তটা কিভাবে করতে হয় সেটা জানে না। আমি বলে দিচ্ছি, আপনি ঘুম থেকে যদি উঠা ফজরের নামাজের কাজাটা পড়েন, যদি কখনো মিস হয়ে যায় মাঝে মধ্যে, তখন আপনি ঘুম থেকে উঠা কত রাকাত পড়বেন? 4 রাকাতই পড়বেন, এটা নিয়ম আছে। যদিও কোনো 5 ওয়াক্ত নামাজের যদি কোনো নামাজ কাজা হয়ে যায়, শুধু ফরজটাই পড়তে হয়, সুন্নত এবং নফল কাজা পড়তে হয় না। কিন্তু ফজরের নামাজের সুন্নতটা অনেক বেশি দামি। নবীজি বলেছেন ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের দাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। তাহলে আপনি ফজরের নামাজের 2 রাকাত সুন্নত পড়ার সুযোগ থাকে কোন দিন? মনে করেন বৃহস্পতিবারে আপনার ফজরের নামাজ কাজা হয়েছে, ঘুম থেকে উঠা এই বৃহস্পতিবারে জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে, জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে যদি আপনি এই ফজরের নামাজের কাজাটা পড়েন, তাহলে সুন্নত সহকারে পড়ার একটা সুযোগ থাকে, পড়লে অনেক সওয়াব হয়। যদিও ফরজটা পড়লেও হয়ে যাবে, তবে সুন্নত সহকারে পড়ার একটা সুযোগ থাকে জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে। আর জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেলে তখন আর সুন্নত পড়তে পারবেন না, শুধু ফরজটা পড়বেন। আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে। আবারও বলছি, ফজরের নামাজের 2 রাকাত ফরজ কাজা আদায় করলে কাজা হয়ে যাবে, তবে সুন্নতরা পড়ার একটা সময় সুযোগ থাকে। কোন সময়? যেই দিন ফজরের নামাজ আপনার কাজা হইব, ওই দিন জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে যদি আপনি ফজরের নামাজের কাজাটা পড়েন, 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ পড়বেন। আর জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেলে তখন আর যখনই আদায় করেন আর সুন্নত পড়তে পারবেন না, শুধু ফরজটাই পড়বেন। আচ্ছা, যদি সুন্নত সহকারে ফজরের নামাজের কাজাটা ঘুম থেকে উঠা কেউ আদায় করতে চায়, নিয়তটা কিভাবে করতে হবে সেটা বলে দিচ্ছি। সুন্নতের নিয়তটা এভাবে করতে হবে। আমি ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের সুন্নতের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের সুন্নতের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে। আর 2 রাকাত ফরজের কাজা এভাবে আদায় করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। কিন্তু মনে মনে থাকতে হবে যে আজকের কাজা নামাজটা এটা। এভাবে সুন্নত এবং ফরজের নিয়তরা করবেন। আর যদি শুধু ফরজ পড়তে চান, সুন্নত নাও পড়েন, তাহলেও আপনি শুধু ফরজটা পড়লেও হবে, নিয়তরা এভাবে করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার।
এবং আপনাদেরকে আরেকটি কথা বলে দিচ্ছি, আপনারা অনেকে মনে করেন যেই দিন যেই নামাজ কাজা হয় পরের দিন মনে হয় এই সময় এই নামাজ পড়তে হয় না। যদি আপনার ফজরের নামাজ কাজা হয়, ঘুম থেকে ওইটা পড়তেও না পারেন, কোনো সমস্যা নাই। জোহরের নামাজের ওয়াক্ত আপনি শুধু 2 রাকাত ফরজটা আদায় করবেন, তাহলেও হবে। অথবা জোহরের নামাজের পরে পড়লেও হবে। অথবা মাগরিবের নামাজের পরেও যদি 2 রাকাত ফরজটা আদায় করেন কাজা হয়ে যাবে। এশারের নামাজের পরেও আদায় করলে হয়ে যাবে। ভোর রাত্রেও পড়লে হয়ে যাবে। সকাল 8টা 9টা 10টা 11টায় পড়লেও হয়ে যাবে। মোট কথা, আপনার যদি কখনো কোনো নামাজ কাজা হয়ে যায়, সঙ্গে সঙ্গে আদায় করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি পড়তে না পারেন, যখনই সুযোগ পাবেন তখনই ওই নামাজের ফরজটা আদায় করবেন কাজা। এবং নিয়তটা এভাবেই করতে হবে, মাথার মধ্যে থাকতে হবে যে কোন নামাজটা, স্মরণ রাখতে হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। 5 ওয়াক্ত নামাজ যদি কখনো কোনো নামাজ কাজা হয়ে যায়, যেই কোনো সময় যেই কোনো নামাজের পরে, মানে জোহর, তারপর মাগরিব, এশা, মানে যেই ওয়াক্ত নামাজের পরে নামাজ আদায় করা যায়, আপনি শুধুমাত্র ফরজটা আদায় করলেও চলবে। যেই কোনো সময় যদি ফজর নামাজ কাজা হয়, রাত্রে পড়লো কাজাটা আদায় হয়ে যাবে। জোহরের নামাজ কাজা হয়ে গেলে রাত্রেও যদি আপনি পড়েন, আপনার কাজা হয়ে যাবে। পরের দিন রাত্রেও পড়লে, দিনেও পড়লে হয়ে যাবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আপনি কোন সূরা দিয়ে পড়বেন? স্বাভাবিকভাবে যেভাবে ফজর নামাজ পড়েন, যে কোনো সূরা দিয়ে তো পড়েন, তাই না? ওই রকম ভাবে সেদিন শুধু নিয়তটা ভিন্ন হবে। তাহলে যে কোনো সময় পড়েন, এভাবে নিয়ত করবেন ফজর নামাজের 2 রাকাত ফরজের কাজা। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আর যদি আপনি বলতে চান যে আমি যেই দিন কাজা হয়েছে সেই দিনের নামটা বলতে চাই, যদি আজকে কাজা হয় যে আমি আজকের ফজর নামাজের 2 রাকাত ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। অথবা আমি গতকালকের ফজর নামাজের 2 রাকাত ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। যদি মনে না থাকে কোন দিন, আপনি বলবেন আমার জীবনের সর্বশেষ যে ফজর নামাজের কাজাটা হয়েছিল, জীবনের সর্বশেষ কাজাটা, এই কাজাটা আমি 2 রাকাত আদায় করছি, আল্লাহু আকবার। আপনি এভাবে নিয়ত করলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আশা করি প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, কিভাবে ফজরের নামাজ যদি আপনার কখনো কাজা হয়ে যায় আদায় করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সকলকে, আপনাকেও 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সময়ভাবে আদায় করার তৌফিক দান করুক। এবং এই কাজা নামাজ পড়ার পরে যদি আপনি মুনাজাত করেন, ভালো মুনাজাত করতে পারেন। যদি মুনাজাত নাও করেন, সময় শর্ট থাকে, আপনি উঠে গেলেও অন্য কাজকর্ম করলেও হবে, সমস্যা নেই। নামাজের পরে মুনাজাত দেওয়া ভালো, দোয়া কবুল হয়। যদি কখনো না দিতে পারেন, এমনটা নয় যে আপনার নামাজ হবে না। অনেকে মনে করে যে নামাজের পরে যদি কেউ মুনাজাত না দেয় তাহলে তার নামাজই হয় না। নামাজ হবে, কিন্তু কোনো সমস্যা নাই। নামাজের সাথে মুনাজাতের সাথে সম্পৃক্ত নাই যে মুনাজাত না ধরলে নামাজ হবে না। আপনি মুনাজাত ধরলেও পারেন, না ধরলেও পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আপনাকে ভালো রাখুক, জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, মনের নেক আশাগুলো আপনার আল্লাহ পূরণ করে দেখ, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো সঠিকভাবে পড়ার তৌফিক দান করে দিও। মনের আশা পূরণ করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।